আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি আমার জুবাইল অফিস থেকে আজকে আপনাদেরকে দুইটা পেপার দেখাচ্ছি। খেয়াল করুন তো, দেখেন চিনেন কিনা, এটা কি আর এটা চিনেন কিনা দেখেন তো। এই লোগোগুলো কিন্তু মোটামুটি আমাদের সব প্রবাসীর পরিচিত। এটা হলো কিওয়া বা কুয়া, আর এটা হলো আফশির। তো আজকে এই লোগোগুলো দেখানোর কারণটা বলছি। এটা হলো সৌদি শ্রম মন্ত্রণালয়ের অধীনে কিওয়া, আমরা বলে থাকি মাওয়ারিদ বাশারিয়ার আন্ডারে। আর এটা হলো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে বা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এর আন্ডারে। এই দুইটা প্ল্যাটফর্ম আলাদা আলাদা হওয়াতে দুইটার কাজও কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের প্রবাসীদের যে কাজগুলো হয় এই দুই মন্ত্রণালয় থেকে ভাগ করে করতে হয়। যেমন ধরুন, আপনার ইকামা করতে হলে প্রথমে কিওয়াতে যেতে হবে, তারপরে আফশিরে আসতে হবে। আপনাকে এক্সিট দিতে হলে আফশির থেকে নিতে হবে। আপনাকে যদি চুক্তির আওতায় আনতে হয় তাহলে কিওয়াতে আসতে হবে। পুরো বিষয়গুলো আলোচনা করব। কেন দেখাচ্ছি এর কারণ শুনুন। আজকাল অনেকেই বলে যে টার্মিনেট করেছে, কিন্তু আমি মেসেজ পাইনি। আমি শুরুতেই বলেছি দুইটা আলাদা আলাদা মন্ত্রণালয়ের অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে আফশির দেখতে পাচ্ছেন, এটার কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট হয়। একটা হলো ইন্ডিভিজুয়াল, যেটা আমি আপনি ব্যবহার করি ফ্রিতে। আরেকটা হলো বিজনেস। বিজনেস অ্যাকাউন্টটা কফিলের হয়ে থাকে, কোম্পানির হয়ে থাকে। আবার অনেক সময় মুকিমও খোলে, অনেকে, কেউ মুকিম খোলে, কেউ আফশির বিজনেস খোলে। এটারও কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট হয়, ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য এটা বছরে 1265 রিয়াল পে করতে হয়। মেবি 2017 সাল পর্যন্ত এই দুইটা কিন্তু একটাই ছিল, জাওয়াজাতের অধীনে ছিল। তারপরে সরকার জাওয়াজাত থেকে মুক্তবাল আমেলকে আলাদা করে দিছে। আর আলাদা করার কারণে এখন আমরা যারা ইকামা করি, আমাদেরকে প্রথমে মুক্তবাল আমেলের ফি পেমেন্ট করতে হয়। কারো 100 রিয়াল আসে, কারো 9600 রিয়াল আসে। তারপরে আবার জাওয়াজাতের ফিও হয়, মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদেরকে। তো এইখানে আসলে মূলত দুইটা অ্যাকাউন্টই প্রত্যেকটা প্রবাসী এবং সৌদি নাগরিকদের জন্য বাধ্যতামূলক। যারা একটা অ্যাকাউন্ট করেছে আরেকটা অ্যাকাউন্ট করেনি, সেক্ষেত্রে সে একটা সার্ভিস পাইলে আরেকটা সার্ভিস পাবে না। উদাহরণস্বরূপ কিউআর কাজ কি আপনার জন্য, আপনার কফিলের জন্য অনেক ধরনের কাজ আছে, তবে আপনারটা বলি আগে। কিউআ আপনার জন্য চুক্তির কাজ করে, অর্থাৎ আপনার যে ডিজিটাল চুক্তি আছে সেটা আপনি কিউআর মাধ্যমে করবেন। আপনি কোথাও কাফালা হবেন, সেক্ষেত্রেও কিউআতে আপনার কাছে তলব আসবে, আপনাকে কিউআ থেকে তলবটা অ্যাকসেপ্ট করতে হবে। আপনি নিজেকে নিজে চুক্তি টার্মিনেট করে দিবেন, অথবা আপনার কোম্পানি আপনাকে চুক্তি টার্মিনেট করে দিবে, সেটাও কিউআর মাধ্যমেই হয়। এবং এই যে কিউআর মাধ্যমে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আফশিরে দেখা যায় না। যেমন আপনাকে আজকে টার্মিনেট করে দিল, তা আপনার যদি কিউআর অ্যাকাউন্ট না থাকে তাহলে কি হবে? আপনার কাছে কিউআ থেকে মেসেজ আসবে না, কুয়া থেকে মেসেজ আসবে না। এর কারণ কুয়াতে আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সেটা আপনি রেজিস্ট্রেশন করেননি। তো অনেকেই বলেন যে ভাই আমাকে টার্মিনেট করছে, কিন্তু আমার আফশিরে তো মেসেজ আসলো না। আফশিরে তখনই আফশিরে মোবাইল নাম্বারে মেসেজ আসবে, আফশিরে নয়, আফশিরে মোবাইল নাম্বারে মেসেজ আসবে যখন আপনার কিউআ অ্যাকাউন্ট খোলা থাকবে। এবার আসুন, এই যে আমাদের আফশির বা কফিলের আফশির কিংবা কফিলের মুকিম, এই তিনটাই কিন্তু জাওয়াজাতের অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। কোনো কর্মীকে যদি ফাইনাল এক্সিট দিতে হয় তাহলে সেটা আফশির থেকে দিতে হয় অথবা মুকিম থেকে দিতে হয়। কোনো কর্মীর ছুটি লাগবে, সেটাও আফশির থেকে অথবা মুকিম থেকে। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না, আপনার কফিল বা আমার কফিল কিংবা আমি মুক্তবাল আমেলের যে ফিটা আছে সেটা কিন্তু আমরা ওয়ান টাইম সাদ্দাত ফিন দিয়ে বের করি। ওয়ান টাইম, কারো 9600 রিয়াল আসে, কারো 100 রিয়াল আসে মুক্তবাল আমেল। ওইটা সম্পূর্ণ মুক্তবাল আমেলের সিস্টেম থেকে ওয়ান টাইম নাম্বার বের হয়। আর ওই ওয়ান টাইম নাম্বারটা পেমেন্ট করলে ওখান থেকে কমপ্লিট হয়ে আসলেই আমাদের আকামা বানানোর দ্বিতীয় ধাপটা হয় আফশিরে।
আফসিরের বা জাওয়াজাতের যে ফি আছে 650 ইকামার, জরিমানা থাকলে জরিমানা, আর যদি কেউ কাফালা হয় তাহলে কাফালার টাকা পেমেন্ট করলেই তার আকামা হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন যে দুইটা প্ল্যাটফর্ম আলাদা আলাদা। যেমন এখানে আপনার এক্সিট লাগাইলে কিউআ থেকে আপনাকে মেসেজ দিবে না, জাওয়াজাত থেকে আপনার ছুটি লাগালে কিউআ থেকে আপনাকে মেসেজ দিবে না। জাওয়াজাতে যদি আপনি হাউস ড্রাইভার আমেল মঞ্জিল হন তাহলে তো আপনাদের কিউআ অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই, আপনাদের কিউআ অ্যাকাউন্ট হবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে হরফ দিলে আপনারা আপশিট থেকে আপনারা মেসেজ পাবেন। আমরা যারা প্রাইভেট প্রতিষ্ঠানের কর্মী, আমেল আইডি অথবা আমেল কিংবা মুআসাসার লোক, আমাদের কিউআতে যদি কোনো কিছু করে সেটা আপশিরে শো করবে না, আপশিরে যদি কোনো কিছু করে সেটা কিউআর মধ্যে শো করবে না। উদাহরণস্বরূপ আপনি যে ছুটি লাগাইছেন, আপনার ছুটির পেপার কিন্তু আপশির থেকে বা মুকিম থেকে বের করতে হয়, সেটা কিউআতে পাওয়া যায় না। দুইটা আলাদা আলাদা হওয়ার কারণে সমস্যাগুলো আলাদা আলাদা সমাধান করতে হয়। যেমন হাউস ড্রাইভারদেরকে হরফ দিলে তারা প্রথম সমাধানটা এখান থেকে পেয়ে থাকে, জাওয়াজাত থেকে। আর আমরা যারা টার্মিনেট হরফ প্রাপ্ত বা টার্মিনেট হয়েছে, আমাদের সমাধানটা কিউআর থেকে হয়। আজকাল দেখবেন অনেকের কাছে কিউআর থেকে বিভিন্ন ধরনের মেসেজ আসে। যার মোবাইল নাম্বার অ্যাড করা আছে তার কাছে কিউআর কাছ থেকে মেসেজ আসবে, যার অ্যাড করা নাই তার কাছে কখনোই কিউআর কাছ থেকে মেসেজ আসবে না। অনেকে বলবেন যে তাহলে গসি থেকে কেন আসে? গসিও কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা, তবে গসি আপশিরের সাথে সম্পূর্ণ কানেক্টেড হওয়াতে আপনার যখন চুক্তি ফাইনালি টার্মিনেট হয়ে যাচ্ছে, 60 দিন পার হয়ে যাচ্ছে, তখন আপশিরের রেফারেন্সে গসি আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দেয়। ভালো লাগছে তথ্যগুলো? যদি ভালো লাগে শেয়ার করবেন। এই ধরনের তথ্যগুলো এত বিশ্লেষণ করে কোনো প্রবাসী আপনাকে দিতে পারবে না, শুধু একমাত্র বিনমিশাল ছাড়া। ভালো লাগলে চলে আসুন বিনমিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় আপনার সেবা এবং কাঙ্ক্ষিত সুবিধার জন্য। আল্লাহ হাফেজ।